গাঁজা কেবলই কি মাদক? শতাব্দীর পর শতাব্দী ধরে জুড়ে আছে বাংলা গান আর সাহিত্যে। গাঁজাখড়ি গল্পের মতো প্রচলিত বাগধারা আর প্রবাদ যেমন আছে, তেমনি গাঁজার নৌকা পাহাড়তলি যায় এর মতো জনপ্রিয় মজাদার গানও রয়েছে। বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম প্রধান কবি ও সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত গাঁজা নিয়ে লিখেছেন কবিতা। আবার বহু বাউল ও লোকসাহিত্য ছাড়াও প্রাচীন পুঁথিতেও উঠে এসেছে গাঁজা। গাঁজা খেয়ে কবিতা লেখা যায় না, গাঁজা থেকে যে জিনিস বের হয় তার নাম গাঁজিতা, কবিতা না। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার লেখায় গাঁজার সামাজিক ও শৈল্পিক দিক নিয়ে এমন প্রায়ই রসাত্মক মন্তব্য করেছেন। এতক্ষণ যে গাঁজার কথা বললাম, শতাব্দী প্রাচীন সেই মাদকের একটি বড় চালান এবার ধরা পড়েছে সাভারে। আপনারা জানেন, বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি উত্তর কর্তৃক গতকালকে 40 কেজি গাঁজা সহ 3 জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার হয়েছে। আপনারা জানেন এই গাড়িটাকে কিভাবে অভিনব উপায়ে এই গাঁজাগুলো তারা নিয়ে যাচ্ছিলেন। ডিবি উত্তর ঢাকার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে 13/6/2026 তারিখ রাত 2:15 ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে গ্রেপ্তার করেন এবং 40 কেজি গাঁজা উদ্ধার করেন। গাছ থেকে প্রক্রিয়াজাত করার পর সুনিপুণ প্যাকেটবন্দি এমন মনখানেক গাঁজার বড় চালানটি শুক্রবার গভীর রাতে ঢাকা-রিচা মহাসড়কের সাভার মডেল থানার আমিনবাজারে ধরা পড়ে গোয়েন্দা জালে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের তত্ত্বাবধানে আটক করা হয় 40 কেজি গাঁজাসহ 3 পেশাদার মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হাইস মাইক্রোবাসটিও। অভিযানে থাকা পুলিশ সদস্যদের ধন্যবাদ আর অনুপ্রেরণা দিতে ঢাকা থেকে সাভারে ছুটে যান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। গতকালকে আমাদের ডিবি উত্তরের টিম একটি গাঁজার বড় চালান ধরতে সক্ষম হয়েছে এবং সেই সাথে 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং ব্যবহৃত মাইক্রোটিও আমরা হেফাজতে নিয়েছি। গাঁজা হয়তো শুনতে শোনা যাচ্ছে যে গাঁজা বিষয়টা খুবই মাদক হিসাবে খুবই নিম্নমানের, বাট এখান থেকেই তাদের শুরু হয়। আর মাদকই মাদকের কোনো স্পেসিফিকেশন থাকে না। মাদক সমাজকে ধ্বংস করে, মানুষকে ধ্বংস করে। সুতরাং আমি বলবো এটা আমাদের ঢাকা জেলা ডিবি উত্তরের একটা বড় সাফল্য। এজন্য আমার মনে হয়েছে যে আপনাদের বিষয়টি জানানো উচিত, যাতে সবাই এই ব্যাপারে সতর্ক হয় এবং আমরা যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দিয়ে কাজ করছি সেটা এই উদ্ধার তার প্রমাণ। পুলিশ বলছে গাঁজার এই চালানটি এসেছিল মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর আটককৃতদের সবাই সে জেলারই বাসিন্দা। এরা হচ্ছেন রাজীব মিয়া ওরফে রাজু, রাকিব মিয়া ও জুয়েল মিয়া। এদের প্রত্যেকের বিরুদ্ধে 5টি করে মামলার কথাও জানিয়েছে পুলিশ। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।